কোনো সমস্যা নাই, আমি তোমারে ভোগ করতে যাই। বি কমফোর্টেবল বেবি, যাতে মজা তুমিও পাবা আমিও পাবো। আল্লাহ, আমি কিভাবে তোমাকে বুঝাবো আতিক? টাকার উপরে কারণ নাম লেখা থাকে না। এখানে তোমার আমার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য এই টাকাটা আমাদের দরকার। তুমি কেন বুঝছো না? আমি এটাই বুঝলাম না। ধর, তুই না বেশি কথা বলিস, যা তো এখান থেকে। আমি এখন আমার রাজকুমারের সাথে কথা বলবো। এখানে মতি ফেরার কি হলো মা? আজকে অফিসে কাজ কম ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছি। আর তুমি তো জানো কাজ ছাড়া বাইরে ঘুরে বেড়াতে আমার একদম ভালো লাগে না। আমার তো কেবল ইচ্ছা করে। কি ইচ্ছে করে শুনি? আমার ইচ্ছা করে আমি সারাটাক্ষণ তোমার পাশে বসে থাকি। একটা ন্যাকামি করতে হবে না। অফিস শুরু করার পর থেকে মাকে ভুলেই গেছি, শুধু অফিসে অফিসের কাজ। মা তুমি তো জানো ছোটবেলা থেকেই আমি যাই করি না কেন আমি কিন্তু আমার কাজে কখনো ফাঁকি দিইনি। তুমি আমাকে যখন যে কাজ দিয়েছো আমি কিন্তু সেই কাজটা খুব মন দিয়ে করেছি। এই যে রেজাল্ট সাহেবের অফিসে আমার চাকরিটা হলো, এটা তো বলতে গেলে তোমার কারণেই হলো মা। এটা কেন বলছিস বাবা? আমার কারণে কেন হবে? তুই নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছিস। মা তুমি যদি আমাকে জোর করে ওই অফিসে না পাঠাতে, তোমার কি মনে হয় আমি যেতাম? কখনো যেতাম না। এখানে আমার কোনো ভূমিকা নেই বাবা। আল্লাহ তোর ভাগ্যে এটা রেখেছিলেন, সেজন্যই হয়েছে। আর আমার ছেলে এত অযোগ্য না যে একটা চাকরি পেতে পারবে না। সন্তানের প্রতি সব মায়েরাই এই বিশ্বাসটা রাখে মা, তুমিও এর ব্যতিক্রম না, এটাই স্বাভাবিক। জি না, আমি যেটা বলছি সত্যি বলছি। ছোটবেলা থেকে আমি তোকে মানুষ করেছি, আমার চেয়ে ভালো তোকে কেউ চেনে না। আচ্ছা যাও, তোমার কথাই মেনে নিলাম। এখন কি আমরা এখানে দাঁড়িয়ে কথা বলবো নাকি আমি আমার রুমে যাব? রুমে যাওয়ার আগে ড্রয়িং রুমে যা, দেখ দিয়ে কে এসছে। কে এসছে? কার কথা বলছো? তুই গিয়ে দেখ, দরজাটা লাগিয়ে আছে। যা যা যা। দেখি কে এসছে। আসিফ, মা কিছু বলবা? তোর সাথে একটু আমার কথা ছিল বাবা। একটু কথা? সারাদিনে প্রথম ডাকলা, তাও একটু কথা কেন? বেশি কথা বলতে পারো না? শোন, তুই না আমার সাথে ফাইজলামি করবি না, আমি কিন্তু সিরিয়াস। ওকে, তুমি সিরিয়াস হলে আমিও সিরিয়াস। কি বলবা বলো? তবে মিতু নিয়ে কোনো কথা হবে না, কারণ মিতু বাড়ি ছেড়ে চলে গেছে, ওকে নিয়ে কি কথা হবে বলো? আরে ধুর, কিসের মৃত্যু? আমি বাঁচি না আমার নিজের জ্বালায়, আর তুই আছিস তোর মৃত্যুকে নিয়ে। বলো কি মা, তোমার শরীর ঠিক আছে? মানে বেশি খারাপ লাগলে বলো, আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। তুই কিন্তু আবারও ফাইজলামি শুরু করেছিস। আচ্ছা ওকে ওকে ওকে, আর নো ফাজলামো। এখন তুমি যা বলবা তোমার এই আসিফ খুব মন দিয়ে শুনবে। বলো বলো। আমি না কদিন ধরে আতিককে নিয়ে খুব চিন্তিত। আতিক নিয়ে চিন্তিত? ও বড় ভাইয়া? আচ্ছা বড় ভাই আবার কি করছে বলো তো? সেটাই তো আমি বুঝতে পারছি না। আগে যাও বা আমাদের সবার সাথে একটু টুকটাক কথা বলতো, ইদানিং সেটাও বলে না। অফিস থেকে এসে সোজা রুমে গিয়ে চুপচাপ বসে থাকে, বাসায় এসে কারোর সাথে দেখা সাক্ষাৎও করে না। মা 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 প্লিজ এবার একটু ক্ষান্ত দাও না। তুমি এমনভাবে কথা বলতেছো যেন সে অপরিচিত। তোমার গর্ভের সন্তান না, মনে হচ্ছে তোমার সতীনের সন্তান। ও তো তোমারই সন্তান, তুমি নিজে জন্ম দিছো, নিজের হাতে ছোট থেকে বড় করছো, নিজের হাতে মানুষ করছো। তুমি জানো না ছোটবেলা থেকে ভাইয়া কেমন? না সেটা ঠিক আছে, আতিক ছোটবেলা থেকেই একটু রিজার্ভ টাইপের, ইন্ট্রোভার্ট, নিজের বিষয়গুলো নিয়ে কারোর সাথে শেয়ার করতে চায় না। আচ্ছা তাহলে তো তুমি সবই জানো, তাহলে চিন্তা কি নিয়ে সেটা তো বলবা। না রে, আমার মনটা যেন কেমন করছে। আমার মনে হচ্ছে ও বড় ধরনের কোনো প্রবলেমের মধ্যে আছে।
আচ্ছা, এটা যদি তোমার মনে হয় তাহলে বসে বসে দুশ্চিন্তা করে নিজের শরীরটা খারাপ না করে তুমি সরাসরি ভাইয়ের কাছে যাও, আতিক ভাইকে জিজ্ঞেস করো যে তোর কি হয়েছে, কি প্রবলেম আমাকে বল। আহা, আমার ছেলে যদি এরকম সোনার টুকরা হতো তাহলে তার কোনো কথাই ছিল না। তোরা 3 ভাই হয়েছিস, 3 গুণধর। তোদের সাথে কথা বলে যদি আমার সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে তার কোনো কথাই ছিল না। এই যে দেখো, সব কিছুতে আসিফকে না টানলে তোমার ভালো লাগে না, এখানেও তোমার আমাকে টানতে হবে। কেন করব না? কদিন আগে তুই নিজে কি কম খেল দেখালি? হ্যাঁ, ওই মেয়েটাও বাসায় নেই, তার মধ্যে তুইও হাওয়া। আমি তো আরেকটু হলে হার্ট ফেল করে মরেই যেতাম। সেটাই যদি হতো তাহলে তো আমি নিজেই তোমার সাথে সহমরণে চলে যেতাম। মানে আমি যে অপরাধ করিনি, যে দোষে আমি দোষী না, সেই অপরাধে আমার মা তার জীবনটা দান করে দিল। এই, তুই তো ফাজলামি রাখতো। আমি তোকে যা বলি তুই সেটা কর। আতিক তো আমাকে কিছুই বলতে চায় না। তুই একটা কাজ কর না, তুই তোর ভাই, তুই একটু ওর সাথে কথা বলার ট্রাই কর। ওর কাছ থেকে একটু জানার চেষ্টা কর যে ওর সমস্যাটা কোথায়, ওর কিসের এত টেনশন, কিসের এত কষ্ট। এগুলো না জানা পর্যন্ত না আমি ঠিকমতো রাতে ঘুমাতে পারবো না। ওকে, নো প্রবলেম। তুমি যেহেতু আমার বলছো, এবার সমাধান হয়ে যাবে। একবার যেহেতু আমার কানে আসছে, যে কোনো উপায়ে আমি সমাধান করে দিব। কিন্তু সামান্য বিষয় নিয়ে তুমি এরকম চিন্তা করে, দুশ্চিন্তা করে তোমার শরীরটা খারাপ করে না তো। তুমি এখানে সেখানে মাথা ঘুরে পড়ে যাও। মনে আছে আমরা থাকি না বাড়িতে, তখন তুমি কি করবা? এটা ভালো, গিয়ে রেস্ট করো, আমি দায়িত্ব নিয়েছি, আমি সমাধান করব। ওকে, চিল। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে সব ঠিক মতো দেখবি তো? আরে মা, তুমি আমার দায়িত্ব দিছো আর আমি কোনোদিন ঠিকভাবে করিনি। এর আগে কোনো দিন হয়েছে? তুমি আমার দায়িত্ব দিছো, আমি ঠিকঠাক মতো করবো। তুমি নিশ্চিন্তে গিয়ে বিশ্রাম করো মা। আচ্ছা ঠিক আছে। নাতিশা, নাতিশা, ভাইয়া, তুই আবার কখন এলি? ছাড়। না, অনেক দিন পর তোমাকে পেয়েছি, আমার সাথে চলেছে। আরে এটা আবার কেমন পাগলামি? আমি তো আর পালিয়ে যাচ্ছি না। ছাড়, কথা বলি। এভাবে জাপটে জড়িয়ে রাখলে তো কথা বলবো কি করে? এভাবে জাপটে ধরে রাখলে তো কথা বলা যায় না। বলেছিলাম না সারপ্রাইজ রবি, পাগলিটা কাউকে কিছু না বলে চলে এসতে দেয়। আরে আমি আমার অর্কর কাছে না, মানে আমি আমার ফুপুর বাসায় আসব, এতে এত বলে কই আসার কি আছে? তোমাদের জন্য আমার খুবই মন খারাপ করছিল, এজন্য কিছু না বলে চলে এসেছি। ঠিক আছে, তোমরা যদি চাও আমি তাহলে চলে যাচ্ছি। এই কথাটা বলি কি, দেখ তো, কি মাথাটা তো আগের চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছে। আমার তো মনে হয় মেন্টাল কেস। নো 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 স্যার, কোনো মেন্টাল কেস না, আমি একদম ঠিক আছি। ফুপু, বিশ্বাস না হলে তুমি বাবাকে ফোন করে দেখো। হয়েছে, তোর সম্পর্কে জানার জন্য ভাইয়াকে ফোন করতে হবে না। আমি তোকে ছোট কাল থেকে বড় করেছি, আমি খুব ভালো করে জানি তুই কেমন। ফুপু, আমার ছোটবেলার সব কথা তোমার মনে আছে? আগে মা তোকে ছোট থেকে বড় করেছে, মনে থাকবে না? আর তোমার আমার আমার আবার কি? ছোটবেলাতে আমরা পুতুল খেলতাম, পুতুলের বিয়ে দিতাম। নাতিশা ছাড়, ছেলেটা মাত্র অফিস থেকে আসলো, টায়ার্ড, একটু বিশ্রাম করুক, তারপরে ওর সাথে মন ভরে গল্প করিস। হ্যাঁ, তুই আর আমি নাস্তা দিই। রেস্ট নে, হ্যাঁ? তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি? না না না, তুমি বুঝতে পারতেছো না, সামনেই তো বাসা, তাছাড়া কেউ দেখে গেলে ঝামেলা আছে। তুমি বরঞ্চ একটা কাজ করো, কোনো টেনশন করবে না, আমি যেতে পারবো, তুমি যাও। আসলে যেতে পারবে? পারবো। মিস ইউ। মিস ইউ। ভালো থেকো। ওকে, যাও, লেট করবে না, তাড়াতাড়ি যাও। ওকে, বাই। ওকে। চলো চলো চলো। কে আপনি? একদম চিল্লাবেন না। না না না, আপনি 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 এটা নামান নামান প্লিজ, এটা নামান, আমি আপনাকে কথা দিচ্ছি এবার আর কোন মিস হবে না, আমি টাকা দিয়ে দেবো। এবার যদি টাকাটা সময় মতো না পৌঁছে না, এরপরে কিন্তু ডেঞ্জারাস খেলা শুরু। ঠিক আছে ঠিক আছে। মনে
মানুষের জীবনের চেয়ে কিন্তু টাকার মূল্য বেশি না। আচ্ছা আচ্ছা আমি বলতেছি ভাইয়া, আমি এবার আপনাকে কথা দিচ্ছি, এবার আর কোনো কথা নড়চড় হবে না, টাকা আপনি পেয়ে যাবেন। কিন্তু এইটা সরান ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া, হাত জোর করে বলতেছি ভাইয়া, আমি টাকাটা দিয়ে দেবো প্লিজ। এবার যদি টাকাটা সময় মতো না দেন না, ভিডিও লিঙ্ক হতে কিন্তু কিছু দিতে লাগবে না। ঠিক আছে। কমিটমেন্ট দিয়ে আপনারা কমিটমেন্ট ঠিক রাখতেছেন না। না না না, এবার এবার তো আমি কথা দিচ্ছি, এবার টাকাটা দিয়ে দেবো। ভাবি, ভাবি, এই তুমি কখন আসলে? আরে আমি কখন আসছি মানে কি, আমি তো সন্ধ্যা থেকেই বাড়িতে। ভাই এখন অফিস থেকে আসেনি? তোমার ভাইয়া আগে তো বাসায় আসার একটা টাইম টেবিল ছিল, এখন তো সেটাও নেই। বুঝতে পেরেছি। ভাইয়ার নিশ্চয়ই অফিসে অনেক চাপ যাচ্ছে। কি ব্যাপার, হাসছো কেন ভাবি? কোনো কারণ নেই, এমনি। এবারে কেউ তোমাকে চিনুক আর না চিনুক, এই আসিফ কিন্তু তোমাকে খুব ভালো করে চেনে। এমনি এমনি তো তুমি এভাবে হাসার মানুষ নাও। সত্যি তুমি আমাকে খুব ভালো করে চিনো, তাই না আসিফ? আবার জিগায়, তোমাকে যখন পরিবারের সবাই মিলে দেখতে গেছিলাম প্রথমবার, তখন সবার আগে তোমাকে 100তে 100 খেয়ে দিয়েছিল এই যে আসিফ, তোমার ছোট্ট দিবর। কি আশ্চর্য, তাই না? যার আমাকে সব থেকে ভালো করে চেনার কথা সেই চিনল না, আর তুমি তার ছোট ভাই হয়ে তুমি আমাকে সব থেকে ভালো চিনো। বা তুমি ভাইয়াকে মিন করছো নিশ্চয়ই। আরে ভাইয়ার কথা বাদ দাও, ভাইয়া তো একটু রসকসীন মানুষ। তবে যাই বলো, ভাইয়ার মাঝে রস না থাকলেও অন্তর কিন্তু একদম পরিষ্কার। তোমার মতো করে আগে আমিও সেটাই ভাবতাম, কিন্তু এখন আরে বাদ দাও। তুমি চা খাবে? আরে না, চা খাবো না, চায়ের কথা বাদ দাও তো। আচ্ছা ভাবি, মাকে দেখলাম ভাইয়াকে নিয়ে অনেক টেনশন করছে। আমার কাছে জানতে চাইছে ভাইয়ের আসলে কি হয়েছে। তুমি কি জানো আসলে ভাইয়ের সাথে কি হয়েছে? আমাকে বললেই তো আমি জানবো। কি আশ্চর্য কথাবার্তা, ভাইয়া তোমাকেও কিছু বলেনি? আমাকে যদি কিছু বলতো তাহলে আমার থেকে সুখী আর কেউ হতো না। নো 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 নো, দিস ইজ নট ফেয়ার। ভাবি, তুমি হচ্ছ ভাইয়ার বেটার হাফ। বেটার হাফের সঙ্গে তো জীবনের সুখ দুঃখ সিক্রেট সব কিছুই শেয়ার করবে আসবেন নাকি? বেটার হাফ, ভালোই বলেছো। আসলে বিয়ে করলে কি সবাই বেটার হাফ হতে পারে? তুমি কি বলতে চাইছো ভাবি? তার মানে ভাইয়া কি অন্য কিছু? ভাইয়াটা যেহেতু তোমার, তুমি নিজেই কথা বলে নিয়ে তোমার ভাইয়ের সাথে, সেটাই সব দিক থেকে ভালো হয়। ভাবি, তো মহা মুসিবতে পড়ে গেলাম। তাহলে আমি যেটা ভাবছি, ভাবি ভাবি, ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ফারিয়া, ও মামি, কিছু বলবে? হ্যাঁ, একটু কথা বলার ছিল, কিন্তু তুমি ব্যস্ত হলে থাক, আমি পরে কথা বলছি। না না, ব্যস্ত না, এমনিতেই তো দেখছিলে গুনগুন করে গান গাইছিলাম। কিছু বলে চলো না, বসে কথা বলি। না, আমি এভাবে কমফোর্টেবল, বসতে হবে না। আসলে আমি একটা বিষয়টি কথা বলতে আসছিলাম। বলে ফেলো। তোমার বাবা তো বিশ্রামের জন্য ব্যাংকক গেছেন, আর তোমার মামাও নতুন একটা প্রজেক্টের কাজ নিয়ে রাজশাহীতে আছে। ওর সাথেই কথা হচ্ছিল এইমাত্র। মামা তো একটা জরুরি কাজে গেছে। হ্যাঁ ফারিয়া, এতটাই জরুরি কাজ যে সেই কাজটা একটা পিয়নকে দিয়ে পাঠালেও সে ঠিকঠাক করে চলে আসতো। এটা কেমন কথা বলছো মামি? পিয়নের কাজ মামাকে দিতে যাব কেন? মামাকে মামার জরুরি কাজে পাঠানো হয়েছে, এটা তোমার একটা ভুল ধারণা।
বাদ দাও না ফারিয়া, আমি এই বিষয়ে কথা বলতে আসিনি, কারণ তুমিও জানো তোমার মামা কেমন মানুষ, আর আমিও খুব ভালো করে জানি সে কেমন মানুষ। এনিওয়েজ, যে কথাটা বলতে চাই সেটা হলো যে আগামীকাল থেকে তোমার মামার অবর্তমানে অফিসে যদি তার চেয়ারে আমি বসতে চাই, তুমি কি খুব মাইন্ড করবে? তার মানে তুমি অফিসে বসতে চাইছো? হ্যাঁ, সেটাই তো বললাম। আর তার থেকে বড় কথা হচ্ছে, তুমি তো জানো যে আমার বাবারও সেম বিজনেস, আর এই ব্যবসাটা আমি ভালোই বুঝি। তুই আমাকে বসতে দিলে তোমাদের ক্ষতি হবে না, বরং লাভই হবে। কি আশ্চর্য, আমি কি এরকম কিছু মিন করেছি নাকি? ঠিক আছে, তুমি বুঝতে পারো, কিন্তু তুমি তো আসলে এর আগে কখনো আগে কেউ কিছু করেনি বলে নতুন করে করতে পারবে না, এরকম কোনো কথা আছে কি ফারিয়া? ইটস নট এ কমপ্লিকেটেড ম্যাটার মামি। তুমি অফিসে বসতে চাও, ঠিক আছে, ঠিক আছে, আমি পাপার সাথে কথা বলবো। তার মানে তুমি বলতে চাইছো যে তোমার পাপা যদি অনুমতি না দেয় তাহলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে না? তুমি আবারও একটা লাইন বেশি বুঝে ফেললে। তুমি আমার নিজের মামি, তোমাকে অ্যাকসেপ্ট করতে আমার কোনো প্রবলেম নেই। তুমি যদি চাও কালকে থেকে তুমি মামার চেম্বারে বসতে পারো। ইউ আর মোস্ট ওয়েলকাম মামি। থ্যাংক ইউ সো মাচ হানি। হা করে কি দেখছিস? এটা আমি কাকে দেখছি? ফাইজলামি বন্ধ কর, যা কি বস। আমি বসবো? তাহলে কি কোলে করে নিয়ে বসাবো? না না, ছোটবেলায় আমি কত করে বলবো। না না, একটু করে নাও না। নাও না। তুই পাগল না মাথা খারাপ? হ্যাঁ, ছোটবেলায় বড়বেলা কি এক হলো? আমি তোমার পাশে বসলাম। তুই আমার পাশে বসলি না, আমার কোলের মধ্যে ঢুকে বসলি। দূরে সরে বস গাধা। আমি গাদা না, আমি গাদি। তুমি হচ্ছ গাদা। আরে এ তো দেখি মহা মুসিবত। একদম ঠিক বলছো, আমি একজন জলজ্যান্ত মুসিবত। আচ্ছা, তোমার গায়ের রং এত টকটকা কেন? তুমি কি মাখো গো? কলা। হ্যাঁ, কলা? কলা মাখলে গায়ের রং এত সুন্দর হয়? তাহলে আমিও গায়ে কলা মাখবো। না, আসলে এটা গবে। কলা নাকি কি কারো গায়ের রং এমন হয়? কলা হলো খাওয়ার জিনিস। আমারও না কলা খুব ফেভারিট, একটু বড় কলা। ঠিক আছে, কাল আমি অফিস থেকে ফেরার পথে তোর জন্য কলা কিনে নিয়ে আসবো, বড় বড় কলা। কি হলো, তুই আমার হাত ধরলি কেন? আমার খুশি, আমার যখন যা ইচ্ছে করে আমি দেখো। ছাড় তো হাতটা, ছাড়। ফোন আসছে আমার, হাতটা ছাড়। বাদ দাও, বড় কথা বলো। না না, আমার জরুরি ফোন, ধরতে হবে, তুই যা। আরে আমার অফিসের ফোন, ধরতে হবে, জরুরি ফোন। যা না, যান, কথা বলবো। আজ এত দেরি করে আসলে যে? কি হলো, কাজের অনেক চাপ যাচ্ছে? তোমার প্রবলেম কি মিলা? সব বিষয়ে কি তোমাকে এখন কৈফিয়ত দিতে হবে? তুমি এটাকে কৈফিয়ত হিসেবে নিচ্ছ কেন? কারণ তুমি আমার সঙ্গে সেই টোনেই কথা বলছো। আতিক, এটা আমার সাথে তুমি কেন করছো? যদি একটু খুলে বলতে, তাহলে আমি আমার এই চরিত্রটাকে বদলানোর চেষ্টা করতাম। না, তার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আমি শুধু চাই, থামলে কেন? বলো বলো, কি চাও তুমি? আমি একটু একা থাকতে চাই। সত্যি তুমি একা থাকতে চাও? তাহলে তো তোমার ফ্যামিলির সাথে আমার... মিলা, আমি ভীষণ টায়ার্ড। তুমি যা ভাবছো আমি তা মিন করিনি। আমি শুধু কিছুক্ষণের জন্য একা থাকতে চেয়েছি। তাই তো তুমি থাকো এখন, সবসময় তো একাই থাকো না। আমার সাথে তুমি ঠিকমতো কথা বলো না, এই পরিবারের কারোর সাথে তুমি ঠিকমতো কথা বলো। তুমি কি জানো আতিক, এই পরিবারের সবাই তোমাকে নিয়ে কতটা চিন্তিত? প্লিজ, তুমি সবাইকে জানিয়ে দিও আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না। আমার প্রবলেম আমি একাই সলভ করব, কারো হেল্প আমার লাগবে না। তোমার আসলে কার উপরে এত ক্ষোভ? আমার উপরে? আমার নিজের ওপরে, কারণ আমি একজন ফেলিয়ার মানুষ। বাহ, কি সুন্দর উপলব্ধি। কই, আগে তো কখনো তোমার কাছে এমনটা শুনিনি।
তাহলে এখন কেন এমনটা করছো? কারণ আগে আমি এসব নিয়ে ভাবতে পারতাম, এখন আর পারি না। কেন পারো না বা পারছো না সে কৈফিয়ত বা তর্কে আমি যাব না। শুধু এতটুকু জেনে রেখো, আমি এবং তোমার পরিবার সব সময় তোমার পাশে আছি। না, নেই, কেউ আমার পাশে নেই, আমি শুধুই একা একা। আচ্ছা বাদ দাও এসব। আম্মা বলছিলেন আম্মা একজন ভালো পীরকে চিনেন। না না, তোমার কিছু করা লাগবে না, সেখানে আমি একাই যাব। অ্যাজ ইউ উইশ। তোমার কোনো কাজে আগেও বাধা দেয়নি, আজও দেব না। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করো। সাপাদের মতো কথা বলে তো হবে না ভাইয়া, একটু স্পেসিফিক হতে হবে। হয় ভালো, নাহলে মোটামুটি ভালো, নাহলে খারাপ, নাহলে খুব খারাপ। এক্স্যাক্ট করে বলো। আচ্ছা তুই ঠিক করে বলতো, তুই কি নিজে থেকে আমার সঙ্গে কথা বলতে এসেছিস নাকি কারো হয়ে পাইগিরি করছিস? কিন্তু আমি তো আপনাকে চিনতে পারতেছি না, আগে কোথাও দেখছি বলেও তো মনে হয় না। রাইট, আপনি আগে আমাকে কখনো দেখেন নাই, আবার আমিও আপনাকে দেখি নাই। বাংলায় যাকে বলে আমরা অপরিচিত। সংসারে অশান্তি করে তোমার আর এসব নিয়ে ঘাটাঘাটি করার কোনো দরকার নেই। আমি আসিফকে ওর পিছনে লাগিয়ে দিয়েছি। আসিফ চালু ছেলে, ও ঠিকই ওর জীবনে কি হয়েছে